যেই সময়টাতে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুই ফিলিংস ছিল না, মানে ছোটোবেলায় সেই সময় জমিয়ে মজা করেছি, আনন্দ করেছি। মা যতই বলতো সোয়েটার পর, ঠান্ডা থেকে বেঁচে থাক, কোনো কথাই শুনতাম না। আর এখন যখন সত্যি সত্যি ঠান্ডা লাগে ফ্রেন্ডস, মানে বুঝে গেছি ঠান্ডা কাকে বলে, গরম কাকে বলে, সেই টাইমে আর বুঝেও উপায় নেই। কারণ ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, সংসারের কাজ তো শুনবে না, সে তো একের পর এক আছেই, আর করতেও হবে। ছোটোবেলা থেকেই আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমি জানো তো ফ্রেন্ডস, একেবারে জেঠি, কাকা, মা, বাবা সব্বার সাথে একসাথে থাকতাম। আমাদের অনেক বড় ফ্যামিলি না হলেও আমার বাবারা ছিল টোটাল 4 ভাই, আর হচ্ছে এক পিসি আমার। তো পিসির তো বিয়ে হয়ে গেছিলো, বাবারা 4 ভাই একসাথেই থাকতো। জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা একটা আলাদাই। রাত্রেবেলায় খেতে বসে হাসাহাসি হবে না, সেটা হতেই পারে না। বা সকালবেলায় চায়ের কাপটা নিয়ে হাসাহাসি তো হবেই হবে, বলতে পারো ঝগড়াঝাটি, হাসাহাসি, রাগারাগি, সমস্ত কিছু সেই একই সাথে হয়। সেই সূত্রে আমার এটাই ইচ্ছে ছিল আমার শ্বশুরবাড়িতে গিয়েও এরকমই হবে। কিন্তু ফ্রেন্ডস, আমার শ্বশুরবাড়ি না অনেক বড় ফ্যামিলি, এরকম নয় ছোট ফ্যামিলি। তবে আমার হাজব্যান্ড একটাই ছেলে, এবার ও যেহেতু একাই, ওর না দাদা ভাই না দিদি বোন কেউই নেই। তো সেই ক্ষেত্রে আমিও একা। শুরুতে নিজেকে খুব একা মনে করতাম, কারণ আমি দিল্লিতে আছি, একেবারে মনে হতো কোনো পরিবার পরিজন নেই আশেপাশে, বিরক্ত লাগতো। মায়ের বাড়ি যখন যেতাম খুব আনন্দ লাগতো। দেখো, মায়ের বাড়ি গিয়ে আনন্দ তো এখনও লাগে আমার, এখনও মনে হয় যেন ওখানে গেলে পরে সেই পুরনো সব কিছু মনে পড়ে, একসাথে থাকা। কিন্তু এইখানে আগেকার মতো আর বোর্ড ফিল করি না, কারণ জবের থেকে সোসাইটিতে এসেছি, একটা ফ্যামিলির মতো করে বেশ খানিক বন্ধুর গ্রুপ তৈরি হয়েছে, সবাই মিলে একেবারে ফ্যামিলির মতোই থাকি। কিন্তু সেসব তো অন্য কথা। এই ঠান্ডার মধ্যে বাড়ির কাজ কি আর কথা শুনবে বলো? জয়েন্ট ফ্যামিলিতে থাকা মানে, একই পরিবারে অনেকজন থাকা মানে কাজকর্ম ভাগাভাগি হয়ে যায়। কিছু কাজ কেউ করলো, কিছু কাজ কেউ করলো, কিন্তু একার সংসারে সমস্ত কাজ নিজেকেই করতে হয়। মেয়েদের যেহেতু এখন ছুটি আছে, এটা সেটা ওদের খাবার ইচ্ছা হয়, ওরা বলো কি মা এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও, না করতে মন করে না। কারণ আমি তো ফ্রেন্ডস ভিডিও বানাতে ভালোবাসি, আর আমার নিত্য নতুন খাবার বানাতে না ভালো লাগে, আমি নিজেও খুব শৌখিন। আর বিয়ের পর তো প্রচুর বানাতাম, এদিকে বলতে পারো একটু কম হয়ে গিয়েছে, কারণ সব কিছু টাইম ম্যানেজ করে উঠতে পারি না। তবে এখন যেহেতু মেয়েদের ছুটি, একটু হাতে বেশ ভালোই সময় থেকেই যাচ্ছে। মানে ভোরবেলায় উঠে পড়ে হপর ব্যাপারটা থাকছে না, আরামসে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম হচ্ছে। এই ক্রকারি ইউনিটটা আমার বড়ই শখের, জানো তো ফ্রেন্ডস, তাই জন্য বলতে পারো বাড়িতে আমি বাসন মাজার জন্য কাউকে রাখিনি। এই ক্রকারি ইউনিটে যা যা জিনিস প্রথম দিন ছিল, জিনিসগুলো বেড়েছে বই কি, একটাও কিন্তু কমেনি। কারণ যখনই আমরা হাউস হেল্পকে দিয়ে বাসন মাজাবো, তখন কিন্তু ওরা ভাঙবেই ভাঙবে। হয়তো ভাঙবে, বা হয়তো কাপগুলো ভালো করে ঘষে মেজে ধুবে না, নোংরা করে রাখবে। আমার না ঠিক পোষায় না, জানো তো, তাই আমি নিজের কাজটা নিজেই করি। ঘরটা যেহেতু একেবারেই মুছতে পারি না, মুছতে গেলে পরেই আমার কোমর ব্যথা শুরু হয়ে যায়। আমার 2 মেয়ে অপারেশন করে হয়েছে, সেই জন্য ওইটার জন্য রাখা। এদিকে কুড়া নিতে চলে এসেছে, তো আমার আজ বালতিতে না বেশি কুড়া ছিল না, তাই ওই আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু ব্যাগটা ধরো, আমি বালতির কুড়াগুলো ঢেলে দিই। এরপর কি জানো তো ফ্রেন্ডস, এই যে আমি কুড়াটা দিলাম, এই বালতিটা কিন্তু আমি ধুয়ে নেব। প্রতিদিনকার বালতি ধুয়ে নিলে পরে একদম জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কোনো স্মেল হয় না। এরপর ধুয়ে নিয়ে ভালো করে একটা প্লাস্টিক লাগিয়ে তারপর রাখবো। তো ওদিকে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম, আর এদিকে দেখো আটা মাখার জন্য যেটা কিনেছিলাম, এটাকে বোধহয় পাতিলা বলে, ভুলও বলতে পারি জানি না। এখানে যত নন বেঙ্গলিজরা আছে তারা এটাতে মাখে আটা, তো তাদের দেখা দেখি আমি কিনেছি। সেটাকেই একেবারে ক্লিন করে মুছে রেখে দিলাম। আমি প্রতিটা বাসন না ফ্রেন্ডস মুছে রাখি, তার ফলে বাসনের গায়ে একটুও দাগ হয় না। আর এই দেখো দুধটা সেই সকালবেলা ভাইয়া দিয়ে গেছে। এই দুধ নিতে গিয়ে যে আজকাল কি কাণ্ড হচ্ছে, মানে সকালবেলায় যখন আসে প্রায় 6:30 নাগাদ, তখন আমরা সবাই গভীর ঘুমে। তো ওই ভাইয়া যখনই বেল বাজায়, মানে আমার বর যে কী বিরক্ত হয় ঠিক বলে বোঝাতে পারবো না। এই ঘুমের ঘরে চোখ ডলতে দুধটা নিতে গিয়ে সেদিন হয়েছে একটা হাস্যকর বিষয়। তা ভাইয়া বলছে কি স্যার আপনি পেমেন্ট कर दिया दूध का? तो আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ कर दिया। তো বলছে কিতনা कर दिया? বলছে 17,500। আমি না ঘুমের ঘরে শুনেই হাসছি, 17,500 মানে 17,500 আমার হাজব্যান্ড নাকি দুধের পেমেন্ট করেছে, বলো দেখি কাণ্ড। তা যাই হোক, তো আমার এত হাসি লেগেছে, দিয়ে আমি বলছি হ্যাঁ গো ভাইয়াকে কি বলে দেবো বিকেলবেলা দুধটা দিতে, এই সকালবেলায় ঘুমের ঘরে উঠে দুধ নিয়ে যেন কষ্টকর। তবে আর বেশি দিন না, মানডে থেকেই মেয়েদের স্কুল খুলছে।
এদিকে বসিয়েছি একটুখানি চা, তার মধ্যে তেজপাতা দিয়েছি ফ্রেন্ডস, মানে চা বানাবো আর কি। সসপ্যান বসিয়েছি জল দিয়ে, চা পাতা দিলাম আর 1 চামচ গুড় পাউডার দিলাম। এই চা খাওয়া মানেই হচ্ছে একটুখানি হাত শেখা, একটুখানি কাজের মাঝে বসা আর কি, একটু বিশ্রাম নেওয়া আর তার সাথে একটু গল্প করা, এই হচ্ছে ব্যাপার। আর সেই জন্যই প্রতিদিন বসি। তা দেখো ফ্রেন্ডস, এখানে কুকিজ নিয়ে নিয়েছি। এই জিরা কুকিজটা না খুব ভালো লাগে হালদিরামের, তা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিনে খেতে পারো, খুব টেস্ট, মানে আমাদের তো খুবই ভালো লাগে আর কি। তাই তা ব্যাস চলো এবার খানিকক্ষণ বসে কথাবার্তা বলি, তারপর আবার সেই একের পর এক কাজ। প্রতিদিনের জানো তো এই একই রুটিন চলতে থাকে, মাঝে মাঝে একটু চেঞ্জ হয় যখন কোথাও বাইরে যাই বা কিছু, কিন্তু বাইরে গিয়ে পরে মনে হয় যেন ঘরের রুটিনটাই ভালো বেশি। আর এখানে দেখো হিটারটা অন করে বসেছি, আমার হাজব্যান্ডকে দেখে কেউ বলবে না যে দিল্লিতে এখন এত ঠান্ডা পড়েছে। আজকে মানে আজকের কথা বলছি, আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমি সকালবেলায় উঠে দেখছি 9 ডিগ্রি ঠান্ডা আছে। মানে এত ঠান্ডা পড়েছে বলে বোঝাতে পারবো না। তো ও জাস্ট চাটা খেয়ে স্নানটা করতে যাবে, তাই আর কি ও সোয়েটার পরেনি। আর এখানে দেখো আমি ডালটা গরম করে নিলাম, স্যালাদ কেটে নিলাম, শসা মূলো আর গাজর আর রুটি ছিল, সেটা দিয়ে আমাদের খাবারটা হয়ে গেল। এরপর এখানে পেঁপেটা কেটে রেখে দিই, কারণ মেয়েদের এখন টিউশন চলছে, টিউশন ম্যাম যাওয়ার পর সবাই মিলে পেঁপেটা খেয়ে নেব। আমার 2 মেয়ে ফল খেতে খুব ভালোবাসে জানো তো ফ্রেন্ডস। আর এই শীতকালে না পেঁপে খুব ভালো পাওয়া যায়, গরমকালে যেরকম তরমুজ পাওয়া যায়, তরমুজ কিন্তু এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু আমি কিনছি না, কারণ যেহেতু ওটা সিজনের নয়। তো আমার না সিজনের জিনিসটা সিজনে খেতেই ভালো লাগে। চিম্পুমা ভেন্ডি খেতে খুব ভালোবাসে, বাজারে কিন্তু ভেন্ডি আছে, কিন্তু আমি এখন কিনছি না, যে ওটা গরমকালে খাওয়ার জিনিস, গরমকালেই খাবো। পেঁপেগুলো সুন্দরভাবে কেটে নিয়ে পরে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, মেয়েরা উঠুক, তারপর সবাই মিলে খাবো। ওদিকে মেশিনে কাপড় দিয়ে এসছি, এরপর আবার কাপড়গুলো মেলতে হবে। কাপড় মেলা আর তোলা এর থেকে কিন্তু ছুটি নেই। গরমকালে দিন তো একবার মেললাম আর তুলে দিলাম, হয়ে যায়, কিন্তু শীতকালে উলট পালট করো, আবার এই তার থেকে তুলে স্ট্যান্ডে দাও, প্রচুর ঝামেলা জানো তো ফ্রেন্ডস। কিন্তু মানে না করো তো উপায় নেই বলো। মা বলতো বিয়ে হোক তারপর বুঝবি সংসারে কি কষ্ট। সত্যিই তাই, মানে মাঝে মাঝে মনে হয় কী রে বাবা কী করছি, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই বলো। চিম্পু মাছ খেলতে যাবে না, আর বড়োবাবুকে আর আটকানো যাবে না। বন্ধু ডাকতে এসেছিল, এই দেখো নিচে টাইম মতো ঠিক খেলতে চলে গিয়েছে। সিঙ্গাড়া খাও, সিঙ্গাড়া তোমার ছোট মেয়ের ডিমান্ডে। হ্যাঁ হ্যাঁ, ও তো আবার আলুটা বার করে খাবে। আমাদের চিম্পুমা যখন কিছু ডিমান্ড করে ফ্রেন্ড, সেটা না এনে বা না করে আমি কোনোভাবেই থাকতে পারি না। যদিও আমি চিম্পুমা হোক, চাই ওদের বাবা হোক, চাই বড়োবাবু হোক, কেউই হোক না কেন, আমার কাছে কিছু খেতে চাইলে আমি সাথে সাথে করি। তা চিম্পুমা তো ওরকম খাওয়াতে খুব একটা এরকম নয় যে ও খেতে টেতে ভালোবাসে, ওর হচ্ছে যেটাই আমি খাইয়ে দেবো ও খেয়ে নেয়। খুব রেয়ার কখনো মা এটা খেতে মন করছে ওটা খেতে মন করছে। কালকে রাত্রেবেলা আমরা দুজন মিলে শুয়েছিলাম ফ্রেন্ডস, তখন না ওই এক ভিডিও দেখছিলাম, সেটা দেখার পর হঠাৎ করে আমাকে বলছে কি যে মা আমি না কালকে সয়াবিন আলুর তরকারি খাবো। আলাম ঠিক আছে। সমোসা খাবো, আলাম ঠিক আছে। হোয়াইট কালারের সন্দেশ খাবো, আলাম ঠিক আছে। ব্রেড অমলেট খাবো, আলাম ঠিক আছে। কোনটা? রসমালাই। মা রসমালাই খাবো, হোয়াইট কালারের সন্দেশ তার সাথে রসমালাই, ঠিক আছে। তো একদিনে তো সমস্ত কিছু সম্ভব নয় ফ্রেন্ডস, কারণ ও খেতেও পারবে না। তো সয়াবিনের তরকারি দেখি। তা এখন সন্ধ্যাবেলায় হয়তো ব্রেড আমলেট বানাবো বা হয়তো সয়াবিনের তরকারি বানাবো, সেটা তো ডিসাইড করবো। এখন সমস্তটাই ঘরে ব্যবস্থা করে রাখা আছে, সেটার জন্য বাইরে যেতে হবে না। কিন্তু এখন আপাতত সমস্যাটা খাক, আর তারপর বাইরে বেরালে পরে ওর বাবাকে বলেছি হ্যাঁ হ্যাঁ মিষ্টিটা নিয়ে আসবো মা, বাইরে বেরালে নিয়ে আসবো, ইয়া তো অনলাইন করে দেবে ওকে, বুঝলে। অ্যাটলিস্ট রসমালাইটা তো অনলাইন চলেই আসবে, ওকে অনলাইন করে দেবো। গরম গরম সমোসা, চিম্পু মায়ের দয়াতে আজকে আমরা সমোসা খেতে পারছি। হ্যাঁ ভালো মা, খাও। আমি নিজে উঠবো, তবে তো উঠি যদি অ্যালার্ম দিয়ে উঠি না, দিদি ভাই উঠিয়ে দেবে সবাইকে। না না না, দিদি নিজেই বলে কি আমি 6টার সময় ডেইলি সকালে উঠি। হ্যাঁ উঠি, তারপর আবার দেখে নিয়ে ঘুমিয়ে যাই। দিদি ভাই সবাই তো ঘুমাচ্ছে, আমি যে কি করে নেব, চলো ঘুমিয়ে যাই। কি अजीब सा লাগছে এখন। गलत बात মা, খাবার জিনিস এমনি বলতে নেই। এখন মা সব হয়ে গেছে, হোয়াটসঅ্যাপের যুগ, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে আর হয়ে গেল নিউ ইয়ার উইশ। আর এখন তো
বুঝেছো মা? তবে ওই আগে না এরকম কি গুনে গুনে নেওয়া কি আমার যটা ভালো বন্ধু আছে আমি তটাই নেব। তোমাদের মামারাও আগে কার্ড আমাদের মাম্মামরা না, আমাদের মাম্মামরা তো তখন অনেক আগেকার কথা, আমি আমাদের কথা বলছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন, একটু নর্মাল নুনও দেব। এদিকে মা সরে যাও। গোলমরিচের পাউডার দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স, ঝাল হবে ঠিক আছে? একটু দেবে একটু। একটু, এই যে একটু দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু। এবার এর মধ্যে কি দেবো জানো দেখি বেটা? ছোটটা দিকটা কোথায় গেল? নরমাল কিম্বুমা তুমি আমার লেফট সাইডে আসো। পাচ্ছি না দেখতে কোন দিকে। এই তো দেখো। এবার এর মধ্যে দেব একটুখানি দুধ, এর মধ্যে ঢেলে নিয়ে পরে দিই। এই যে এবার এদিকে গ্যাসটাকে অন করে দিই। চম্পক মা এই দুটোকে উপরে তুলে রেখে দাও, সেগুলোকে ছাকা তেলে তো করবো না ফ্রেন্ডস, তাই এই যে একটুখানি তেল দিয়েই করবো। এক সেকেন্ড বাবু, ড্যাডকে ডাকো। ড্যাডি ক্লাস আছে না, তুমি আগে খেয়ে নাও, তারপর বাবুরা খাবে। ক্লাসে বলতে গেলে আমি বিছানাতে ডিমটা দেবো না। আমাদের ডিসকাশনের মাঝে কি করছো? কি খাচ্ছ আজ? খাবার। কি খাবার? এখন দেবো না। আরে কে চাইছে? খাও। বলছে দেবো না। আজকে চিলি ফ্লেক্স হলো অনেক ঝাল বানিয়ে দিচ্ছে, মানে মুখে জাম হয়ে গেছে ঝট মুখটা। করে লাগাচ্ছে। এত খাও। চম্পক মা ভালো লাগছে? খাও। দেখেছিলাম 8টার থেকে ট্রেনিং আছে, তাই বললাম এসে পরে তুমি খেয়ে নাও, কারণ বাবুরা তো পরেও খেয়ে নেবে। এবার এইসব খাবার কি মেয়েদেরকে আটকানো যায় ফ্রেন্ডস? ওরা দাঁড়িয়ে আছে ওখানেই খাবো বলে, ও কিচেনে চলে এসেছে কিন্তু আমার সাথে কথা বলার ওর সময় নেই, মোবাইলটা নিয়ে মেসেজ করেই যাচ্ছে। দিয়ে তারপর অনেকক্ষণ পর বলছে কি বলছো? আলাম কিছু না, তোমাকে খেতে ডাকছিলাম, সে খাবারটা মেয়েদেরকে দিয়ে দিয়েছি, এবার অপেক্ষা করো সেকেন্ড রাউন্ডে খাবে। এসো। গরম আছে কিন্তু একবারে মুখে ভরানোর ভেবো না। পেঁয়াজ দিইনি, ভালো লাগছে গরম গরম। এর মধ্যে দুধ দিয়েছি। আমি অনেককে দেখি ফ্রেন্ডস ব্রেড আমলেটে দুধ দেয়, আমার মনে হয় ব্রেডটাকে নরম করার জন্য দেয়। যদি এটা না হয় অন্য কিছু হয় আমাকে জানিও তো কমেন্ট। যখনই ব্রেড আমলেট ব্রেড টোস্ট করি তখনই কিন্তু আমি দেখেছি দুধ দেয়, আমার বাড়িতেও কিন্তু আমার মাকেও দেখেছি, তাই আজকে আমিও দিয়ে ফেললাম, এর আগেও দিয়েছিলাম। নাও। সারাটা দিন ধরে আমার দুই মেয়ের সাথে বকবক করার আর কমি নেই, কারণ ওরাই আমার বন্ধু। হাজব্যান্ডের সাথেও প্রচুর বকি এমন নয়, কিন্তু যেহেতু ওর কাজটাই এরকম ম্যাক্সিমাম টাইম বিজি থাকে, তো সেই জন্য আর কি মেয়েরাই আমার বন্ধু। তবে আমার মেয়েদের সাথে কথা বলা ওর বাবার মেয়েদের সাথে কথা বলা দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি কিন্তু যখন কথা বলি তখন ওই নর্মাল কথা, ওর বাবা কথা বলা মানে ইয়ার্কি হাসি মজা এই হয়। আমার বাবা আমার সাথে খুব ইয়ার্কি মারতো জানো তো ফ্রেন্ডস, মানে খুব হাসাতো। আমার কাছে হাসি মানে আমার বাবা ছিল, বাবার কাছে গেলে মন ভালো হয়ে যেত, হাসতাম। কিন্তু কই, বাবাকে তো আর পেলাম না সারাটা জীবন, অনেক ছোটোতেই আমার বাবা চলে গিয়েছে। তা থাক, সেসব কথা নিয়ে কথা বলবো না, বলতে গেলে নিজের মনটাই খুব খারাপ হয়ে যায়। তো দেখো আমি এখানে ফ্রেন্ডস ব্রেড টোস্টটা নিজেই খাচ্ছি, একা খাচ্ছি। প্রতিদিন একসাথে খাই, একা খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, এটা যেহেতু গরম গরম খাওয়ার জিনিস, তো সবাইকে খাইয়ে দাইয়ে তারপর বসেছি। মেয়েরা এখানে আঁকতে বসেছে, খুব সুন্দর একটা জিনিস আঁকছে। তা আমি এখন চলে যাব নিচে হাঁটতে, তারপর এসে তোমাদেরকে দেখিয়ে ব্লগটা এন্ড করব।
তো এই তো নিউ ইয়ার পার হলো, এরপর আমাদের বাঙালিদের নিউ ইয়ার আসছে, মানে পয়লা বৈশাখ। তো সেটা তো এপ্রিল মাসে ফ্রেন্ডস। তবে আমার মেয়েরা দেখো আগের থেকে কি সুন্দর এঁকেছে। আমাকেই জিজ্ঞেস করছিল, মা বেঙ্গলি নিউ ইয়ারে কী কী লেখা হয়। খানিক আগেই ওদের সাথে আমি গল্প করছিলাম ওই গ্রিটিংস কার্ড নিয়ে। তো এই দেখো কি সুন্দর বানিয়েছে না দুই মেয়ে আমাদের। চিম্পুমা একেবারে ওটা না ওই তুলি দিয়ে পরে করেছে, শুভ নববর্ষটা ও না কালার দিয়ে তুলি দিয়ে করেছে, আর চম্পক মাও এঁকেছে খুব সুন্দর। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।